বলা আছে cos a ইকুয়াল টু 1/2 আর এখানে সীমা দেওয়া আছে বলা আছে সাইন এর মান কত। তাহলে দেখো আমরা ক্যালকুলেটারে লিখবো cos a মানে x। আবার বলছি সব ক্যালকুলেটারে একই নিয়ম, তোমার কাছে যে ক্যালকুলেটারই থাক সমস্যা নেই, আমার কাছে কিন্তু সবগুলো ক্যালকুলেটারই আছে। তো এবার দেখো ইকুয়াল, এই আলফা প্রেস করে এটা প্রেস করবো, ইকুয়াল আসবে 1/2। তাহলে উপরে 1 দিব, নিচে দিব হচ্ছে 2। দেখো তাহলে আমরা এটা লিখছি, এখান থেকে আমরা এর মান বের করবো। তাহলে শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। অবশ্যই কিন্তু মেমোরি ক্লিয়ার করে নিবা। তাহলে এর মান কত আসে সেটা দেখি, বা সাইন এর মান বের করতে বলছে, তাহলে সাইন এবার এখানে কিন্তু অ্যান্সারে সেভ করা আছে। তাহলে কত আসে সেটা দেখি, মাইনাস কত আসলো, √3/2 আসছে, -√3/2। এখন দেখতে হবে মেন খেলাটা, যে এইখানে আমার যে সীমা, এই সীমার মধ্যে সাইন এ প্লাস না মাইনাস। দেখো এটা কিন্তু চিন্তা করতে হবে। 3π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি, দেখো 270 ডিগ্রি, আর এর মান, আর এখানে 2π মানে হচ্ছে 2π মানে হচ্ছে দেখো 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে এখানে বোঝাচ্ছে যে এর মানটা হবে 270 ডিগ্রির বড় এবং 360 ডিগ্রি ছোট। তাহলে কোন চতুর্ভাগে, দেখো 200, এই 90, তারপরে 180, 270 ডিগ্রির থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, তার মানে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। তার মানে চতুর্থ চতুর্ভাগে সাইন কি, সাইন প্লাস না মাইনাস? দেখো চতুর্থ চতুর্ভাগে সাইন কিন্তু মাইনাস। কেন মাইনাস? কারণ চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক হচ্ছে প্লাস, সাইন হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস আসছে, -√3/2, -√3/2, তার মানে এইটা হবে অ্যান্সার। তো এইটা কিন্তু অ্যান্সার না। অনেক সময় ক্যালকুলেটারে যদি এইটা চলে আসতো তখন কিন্তু তোমাকে অবশ্যই চতুর্ভাগ বিবেচনা করতে হবে, তার মানে এইটা অ্যান্সার। এবার আমরা পরেরটা দেখব, cos a ইকুয়াল টু 4/5, cos a। তাহলে আমরা আগে কিন্তু অবশ্যই মেমোরি ক্লিয়ার করে নেব, যদি মেমোরি ক্লিয়ার না করি সেক্ষেত্রে কিন্তু আমার প্রবলেম হতে পারে। তাহলে cos a, তাহলে cos a মানে x ধরবো। তাহলে আমরা আলফা প্রেস করে, এই যে আমরা আলফা প্রেস করে এটা প্রেস করলাম, তাহলে cos a হলো, a মানে x ধরছি। এবার 4/5 ইকুয়াল, এই ইকুয়াল প্রেস করবো না, এই ইকুয়াল প্রেস করবো, আলফা এই যে এই ইকুয়াল প্রেস করলাম। এরপরে 4/5, উপরে দিব 4, নিচে দিব হচ্ছে 5, তাহলে 4/5 লিখছি। এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করলে দেখি আমার এর মান কত আসে, এ মানে তো এখানে x। এবার tan এর মান বের করতে হবে, তাহলে tan টানানি অ্যান্সার লিখলাম, লিখে কত আসে দেখি, -0.75 আসে, -0.75 আসছে। তার মানে এখন দেখো আমার -0.75 কোনটা, 3/4 মানে কিন্তু 3 ভাগ যদি 4 করো সেক্ষেত্রে কিন্তু আমার আসে কত, 0.75। এটা আসছে, একটা আছে প্লাস, একটা আছে হচ্ছে, দেখো একটা মাইনাস, একটা হচ্ছে প্লাস। আমার ক্যালকুলেটরে আসছে মাইনাস, কিন্তু এইটা কোন চতুর্ভাগে, এটা কিন্তু আমার হচ্ছে দেখো চতুর্থ চতুর্ভাগে কিন্তু আমার ট্যান কিন্তু, চতুর্থ চতুর্ভাগে ট্যান কিন্তু মাইনাস, আমার আসছেও কিন্তু মাইনাস, তার মানে অ্যান্সার হবে হচ্ছে এইটা। অনেক সময় কিন্তু তোমার প্লাসটা চলে আসবে, অবশ্যই তোমাকে চতুর্ভাগ বিবেচনা করতেই হবে। তুমি চতুর্ভাগের এটা যদি বিবেচনা না করে অ্যান্সার দিয়ে দাও, অনেক সময় ভুল হতে পারে, এটা কিন্তু বলে দিলাম। এর আগের পর্বগুলোতে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। দেখো আমি এই দুইটা অঙ্ক করাই দিয়েছি, বাকি দুইটা অঙ্ক তুমি যদি নিজে নিজে চর্চা করো তাহলেই পারবা ইনশাল্লাহ।